আসসালামু আলাইকুম। এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। গিয়াসউদ্দিন তাহিরি নামে যে একজন আলেম রয়েছেন, সম্ভবত তিনি সুন্নি জামাত, যেটা ইসলামের বিভিন্ন ধরনের দল মত রয়েছেন, তার মধ্যে সুন্নি জামাত একটি দল রয়েছে, সেখানকার একজন আলেম। তার মাহফিলে অন্য একজন আলেম, আমি তার নাম জানি না, তিনি বলছেন যে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিলে জিন টিন আসে। তো আমরা সেই মজার ভিডিওটা চলুন দেখি। আমাদের তাহিরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? অন্য বক্তাদের মাহফিলে না আসলো, আমার তাহিরি ভাইয়ের মাহফিলে ইনশাআল্লাহ আসে। কথা কনা কেন, ঠিক কিনা? এই বাবা, এই হঠাৎ করে তাহিরি ভাই গেলে যে লক্ষ লক্ষ মানুষ, সবই কি মানুষ? জিনও আসেনি নাই? আসে, না হলে এত মানুষ কই থেকে আসে? কারণ বাংলাদেশে তো হিসাব করা মানুষ। তো তাহিরি ভাইয়ের মাহফিলে এত মানুষ যেহেতু যায়, আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে। কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উদাও হয়ে যায়, তাহলে এটা জিন ছাড়া সম্ভব না। তাহিরি ভাই মোটামুটি ভালোই লজ্জা পাচ্ছেন, আপনাদের লজ্জা বাদাম খাচ্ছেন। চলুন, থাকলে হাত তুলতে পারেন, একজন জিন পাওয়া গেছে। গভীর মনোযোগ। জিনদের বাদশার কাহিনী বলছি, 1 মিনিটে দেখেন। গাউস পাকের একজন মুরিদ, তার একজন সুন্দরী মেয়ে ছিল। এখন একটা জিন পিছে পিছে ঘুরতেছে সুন্দরী মেয়েটার পিছনে। হঠাৎ করে ওই জিন, খারাপ জিন, হুট করে ওই মেয়েটাকে নিয়ে উধাও। এখন উদাও যে হয়ে গেছে, 6 দিন কবিরাজের পিছে ঘুইরা, তাহিরি হুজুরের মতো বড় হুজুরের পিছে না ঘুইরা। এখানে একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ইসলামিক বিভিন্ন বিষয় সম্পর্কে হয়তো জানেন, মাসলা মাসাইল যেগুলো রয়েছে। তো এই যে জিনের সাথে মানুষের যে বিষয়টা এখানে উনি বলছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। কমেন্টে লিখতে পারেন যে এই যে জিনের পেছনে মানুষ ঘুরছে, মানুষের পেছনে জিন ঘুরছে, যে বিষয়গুলো, এই বিষয়টা সম্পর্কে আপনারা কমেন্টে লিখতে পারেন। ঘুরছে গিয়া বন্ড কবিরাজের পিছনে। তো কবিরাজের পিছনে ঘুরতে গিয়া মেয়ে আর উদ্ধার করতে পারে না, গেছে গাউস পাকের দরবারে যে আমার মেয়েকে 6 দিন হয় একটা বদ জিন নিয়ে গেছে, আমার মেয়েকে বাঁচার। গাউস পাক কতটা ফিসাদা বেরান দরকার? 6 দিন পরে আইছস আমার কাছে মেয়ে উদ্ধারের জন্য, 6 দিন আগে কি করছস? গাউস পাক বললেন একটা কাগজ নিয়ে আস। কাগজ নিয়ে আসছে। গাউস পাক একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আংটির সিল মোহর বসাই দিলেন। বসায় দেওয়ার পরে বললেন, ও আমার মুরিদ, তোমাকে একটা চিঠি দিলাম, খামের ভিতরে চিঠিটা যত্ন করে রাখো। এই চিঠিটা নিয়ে আমি যেই গুগল ম্যাপ দিব, গুগল ম্যাপ অনুসারে তুমি ওই জায়গায় যাইবে, একটা পাহাড় দেখবে, একটা গুহা দেখবা, গুহার মধ্যে আশ্রয় নিবে। যখন দেখবে বড় বড় লম্বা লম্বা বিকট আকৃতির জিন, তখনও তুমি যাবে না। যখন দেখবে জিনের বাদশার জন্য সিংহাসন দেওয়া হবে, তখন তুমি দৌড়ে চিঠিটা নিয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন মুরিদ তেমন পীর। গাউস পাকের মুরিদকে হুকুম দিয়েছে, ভয়ে ভাবে কাঁপতেছে, জিনের বড় বড় নখ, পশম লম্বা লম্বা দেখে ও বাবা অপেক্ষা করতেছে কখন জিনদের বাদশা সিংহাসনে বসবে। জিনের বাদশা সিংহাসনে বসতে দেরি, এক দৌড় দিছে চিঠি নিয়া। জিনরা বলে, বনি আদম, এখানে এমন জায়গায়, ভয়ঙ্কর জায়গায় তুমি এখানে কি করতেছো? বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, আমি একজন প্রতিনিধি, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যিনি পাঠিয়েছে তোমাদের জিনের বাদশা ঠিকই তাকে ভালো করে চিনে। একটু জোরে বলেন না। মনোযোগ। জিনের বাদশার কাছে তাকে ধরে নিয়ে গেল। জিনের বাদশা বলে, বনি আদম, তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো? জিনের বাচ্চা যখন সওয়াল করলো, বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, এখানে কোনো হীরা মণি মুক্তা আর ফল ফলাদি নাই যে আমি এখানে খাওয়ার জন্য এসেছি, আমাকে পাঠানো হয়েছে। যিনি আমাকে পাঠিয়েছেন নেন তার চিঠি। চিঠি ধরতে দেরি, নিচের মধ্যে দেখে গাউস পাকের সিলমোহর। গাউস পাকের সিলমোহর দেখতে দেরি, গাউস পাকের সিলমোহরটা তাকাইতে দেরি। ওই তৎকালীন গোটা পৃথিবীর জিনের বাচ্চা জিন নিয়ন্ত্রণ করে। গাউস পাকের সিলমোহর দেখতে দেরি, তার স্টেজ থেকে, তার মঞ্চ থেকে, তার সিংহাসন থেকে থর 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 করে কেঁপে উঠলো। শুধু গাউস পাকের সিলমোহর দেখে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।
বলে তুমি গাউসো পাকের মুরিদ, আমার আগে কেন বলো নাই? তাহলে তো তোমার জন্য আলাদা নাজ নেয়ামত, খাবার টাবার, মেহমানদারির ব্যবস্থা হতো। তোমার পরিচয়টা যদি একটু আগে দিতা, তাহলে তোমার সাথে আমার কোন জিনের প্রতিনিধি খারাপ ব্যবহার করতো না। ও বাবা দেখেন, গাউসো পাকের সিল মোহর, গাউসো পাকের শুধু সিল মোহর দেখে যদি জিনের বাচ্চা থরথর করে কাঁপে, তাহলে সেই গাউসো পাক কি মিথ্যা কথা লেখে? দর্শক, এখানে যে বিষয়টা আমরা জানতে পারলাম, হয়তো এই ভিডিওটা অনেক অনেক জ্ঞানী লোকদের কাছেও পৌঁছাবে। তাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে এখানে যে বিষয়টি বর্ণনা করা হলো, গাউসে পাক কাকে অ্যাড্রেস করা হচ্ছে এটা বলতে পারছি না। সম্ভবত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা এখানে হয়তো অ্যাড্রেস করা হচ্ছে। তার যে কারামত, এটার বলার উদ্দেশ্যটা কি? কোরআন এবং হাদিস যদি বলা হতো এটা শিরক, এটা বেদাত, এটা অমুক, এটা তমুক, এটা নিষেধ আছে, এটা অ্যালাও আছে, এগুলো যদি বলা হতো, তাহলে আমার মনে হয় যে ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়গুলো, যে বিধিবিধানগুলো, এগুলো সাধারণ মানুষ শিখতে পারতো। কিন্তু এখানে যে বিষয়টি বলা হচ্ছে, আমার মনে হয় না এটা দিয়ে আসলে মানুষের অতটা নৈতিক পরিবর্তন, আত্মিক পরিবর্তন এগুলা আসবে। আপনাদের কাছে এই বিষয়টি প্রশ্ন থাকলো, একটা মন্তব্য থাকলো, এটা মন্তব্য হিসাবেও নিতে পারেন। কমেন্টে লিখবেন, জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।